Hi guys, back to my channel, my home lifestyle. আজ আমার আজকে না আমার পরশু রাত্রির থেকে খুব জ্বর হয়েছে, তাই জন্য কালকে আপনাদের জন্য কোনো ব্লগ দিতে পারিনি আর কোনো শর্টসও আসেনি আপনাদের জন্য। আমি কমিউনিটি পোস্টে আমার জানানো উচিত ছিল, কিন্তু আমার অ্যাকচুয়ালি এতই শরীরটা খারাপ হয়েছিল বলে আমি উঠতেই পারিনি যে কমিউনিটি পোস্টে আপনাদের জন্য দেবো। তার জন্য ভেরি ভেরি সরি। আর আজকেও আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ কালকে অলরেডি আপনাদের জন্য ব্লগ দিতে বা শর্টস দিতে পারিনি বলে আজকে শরীর খারাপ নিয়েই আপনাদের সামনে এলাম, যাতে আপনারা একটু বোঝেন যে আমার কিন্তু খুবই শরীরটা খারাপ। হঠাৎ করে জ্বরটা এসছে। পরশুদিন রাত্রিরেও টিভি দেখেছি বসে 11টা পর্যন্ত, 11টার পরেই আমার জ্বরটা এসছে, ঠান্ডা লেগে। এসি চলছিল, এসি রোজই চলে, কিন্তু অতটা ঠান্ডা লাগে না পরশুদিনকে যেরকম ঠান্ডা লাগছিল। পাখা বন্ধ করে দিয়েছি, এসি বন্ধ করে দিয়েছি, তবু ঠান্ডা কমছিল না। তার সঙ্গে সর্দি, আর সর্দি একটা এই নাকে হয়েছিল, এখন এই নাকেও হয়ে গেছে, আর কাশি, সমানে কাশি হচ্ছে, কথাও বলতে পারছি না আপনাদের সঙ্গে। তাই জন্য আজকে সকালে আমি আমার ছেলেকে, কালকের দিনটাও ছুটি ছিল স্কুল, তাই বাচুয়া ছিল, কিন্তু আজকে তো স্কুল আছে, ও স্কুল যথারীতি গেছে। আমি ওকে দেখে দিইনি, ওর বাবা ওকে দেখে দিয়েছে, কারণ বলেছিলাম আমি যদি উঠতে না পারি ও স্কুলটা মিস হয়ে যাবে। জানেনি 15 তারিখ থেকে, মানে সোমবার থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে, এখন একটা দিনও মিস করানো যাবে না ওকে। তাই জন্য আমি ওকে বললাম যে তুই বাবা চলে যাস, কারুকে বলিস ডেকে দেবে, নয় ঠাম্মিকে নয় বাবাকে, আর যথারীতি নয় বাবা ডেকে দিয়েছে, ও চলে গেছে। আর ওর জন্য আমি টিফিন কিছু করতে পারিনি, কালকে রাত্রিবেলা আলু ভাজা রুটি বাড়িতে যা হয়েছিল তাই খেয়ে নিয়েছে। আর আমি একটু আমার ওই রুটি আলু ভাজা খেতে ভালো লাগছিল না, আমার একটু চটপাটা খেতে ভালো লাগছিল মুখে, কারণ দেখতে পাচ্ছেন জিভটা পুরো সাদা, কোনো অবশ হয়ে গেছে, আমি কিছু স্বাদই পাচ্ছি না। তাই জন্যে একটু চটপাটা খেতে ইচ্ছে করছিল বলে একটু ইডলি আনিয়েছিলাম, ইডলির যে চাট হয় ওটা আনিয়েছিলাম, কিন্তু যথারীতি আমি খেতে পারিনি পুরোটা, আমি রেখে দিয়েছি, তাই আজকে আমি নিয়ে এসেছি। আর আয়ুষের জন্যে আমি অনিয়ন উত্তপম বানিয়েছিলাম, সেটাই টিফিনে দিয়ে দিয়েছি। আর ওর যে সম্ভার আছে, সম্ভারটা তো খেয়ে নিয়েছে কালকে রাত্রিরে, আর যে নারকেলের চাটনি থাকে না, ওইটাও রেখে দিয়েছে, ও খায় না অ্যাকচুয়ালি, আর ওইটা আমি খেতে খুব ভালোবাসি, তো যথারীতি আমি এইটার সঙ্গে ইডলির সঙ্গে আমি সম্ভারের ওই চাটনিটা দিয়ে খাচ্ছি। তো যাই হোক, তো এটাই আমার ব্রেকফাস্ট আজকে। আমি ব্রেকফাস্ট কিছু করে উঠতে পারিনি, কালকে রাত্রিরে রেখে দিয়েছিলাম বলে একটু জুটেছে। আর বিছনাটা আজকে ভালো করে ঝাড়া হয়নি, কোনো রকম বালিশগুলো ওইদিকে ফেলে দিয়েছি, চাদরগুলো পাট করা হয়নি। শরীরটা খুবই খারাপ, একটু বসছি আবার শুয়ে পড়ছি, বসছি শুয়ে পড়ছি, তাই ভাবলাম যে যদি আবার শুয়ে পড়ি, আবার যদি জ্বর এসে যায়, আবার যদি ব্লগ না করতে পারি আপনাদের জন্য, তাই তাড়াহুড়ো করে আপনাদের জন্য ব্লগ করে দিলাম। এখন বাজে হয়তো 11টা বাজতে চললো। তো কালকে রাত্রিরে ওষুধ খেয়ে শুয়েছি, জানি না এটা জ্বরটা কতদিন থাকবে। তো আপনাদের এখন এটা খুব ঘরে ঘরে হচ্ছে জ্বরটা, আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন। জ্বরটা এলে তো কিছু বলা যায় না কারোকে। চলুন, আমার আজকে একদম শরীর ভালো নেই, আর কথা বলতেও ইচ্ছে করছে না। যদি শর্টস না আসে তাহলে কিছু মনে করবেন না, ঠিক আছে? একটা ব্লগের মাধ্যমে দিয়ে দিলাম, আর কী খাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে আমি ব্লগটাকে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আজকের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার শরীর খুবই খারাপ।
এবং দেখুন কাশিও হচ্ছে এখন। আপনাদের জন্য বললাম, ক্ষমা করে দেবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? যদি কালকে ভালো থাকে ব্লগ করবো, আর যদি না ভালো থাকে পরশু দিন থেকে করবো ব্লগ। চলুন বাই, এটাকে দেখিয়ে আমি শেষ করছি। বাই। এই যে আমার ইডলি, কালকে রাত্রে আনা চুরি ভাজা পরি ভাজা দিয়ে, আর এটা হচ্ছে নারকেলের চাটনি। নারকেলের চাটনিটা খুব ভালো হয়েছে, আর ইডলিটাও খুব ভালো হয়েছে, টক মিষ্টি হয়েছে। এটার সঙ্গে একটু মিক্স করে করে খাচ্ছি। এইটুকু আমার হয়ে যাবে ব্রেকফাস্টে। দেখুন বিছনাটা কোনো রকম আমি এটা করেছি, দেখুন চাদর পাতও করা হয়নি, চাদর কোনো ইচ্ছেই করছে না, মশারিটা ওইভাবে পড়া রয়েছে, বিছনাটাও ভালো করে ঝাড়া হয়নি। হ্যাঁ, গোপালকে উঠিয়ে দিয়েছি, আর ছেলের চিপসটা রেখে গেছে, কালকে রাত্রিরে ঠাম্মি দিয়েছিল, এসে খাবে বলেছে। ফুল পেয়েছি আজকে, ফুল রেখে দিয়েছি। স্নান করে, কালকে তো মাথা ধুয়েছিলাম, আজকে স্নান করে পুজো দিতে হবে। কালকে তো ছেলে ছিল তাই পুজো দিয়ে দিয়েছিল, তো আজকে তো আমাকেই করতে হবে, স্নান করে পুজো দিতে হবে। ভাবছি তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে দেবো, না তো আবার যদি জ্বর চলে আসে তাহলে মুশকিল। এই যে সোফাটা তুলে গেছে আজকে। চলুন, আমি আর কথা বলতে পারছি না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, ঠিক আছে? চলুন বাই।